মেয়েটির বাবা হঠাৎ করে অলৌকিক ক্ষমতা পায়, জানতে পারে ভবিষ্যৎ। এর মধ্যে একদিন মেয়ের ভবিষ্যৎই জানিয়ে দেয় বাবা। বলে অন্ধ ছেলের সাথে তার বিয়ে হবে, কিন্তু মেয়েটির প্রেমিক তো একদম সুস্থ সবল ছেলে। মেয়েটি আবার বাবার ভবিষ্যৎবাণীতেই অটুট থাকে। কি করবে এখন প্রেমিক, তা না হয় আজকের এক্সপ্লেনেশন থেকে জেনে নেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং গল্পের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই অর্ক নামে এক ছেলেকে দেখানো হয়। সে একজন নতুন উদ্যোক্তা, কিন্তু আজ সে ভালোবাসার জন্য খারাপ কাজ করতে যাচ্ছে। খারাপ কাজ হচ্ছে সে নিজেই নিজের চোখ অন্ধ করবে, কারণ সে অন্ধ বালক। সিন শিফট করে অর্ক এবং তার প্রেমিকা দিনাকে দেখানো হয়। অর্ক দিনাকে জানায় তার প্রথম ব্যবসা সে শুরু করেছে। দিনা এতে খুশি হয়, আবার বলে চাকরি করলেই তো পারতে। অর্ক জানায় সে কখনো চাকরি করবে না, তার ছোট থেকে একটা ইচ্ছে, সে অন্যকে চাকরি দেবে। এইটা শুনে দিনা বলে তাহলে আমাকেও একটা চাকরি দাও। অর্কও বলে হ্যাঁ আছে তো চাকরি, কাল থেকেই জয়েন করতে পারো। ঘর মুছনি, রান্না বান্না, স্বামীর সেবা করবে, এটাই তোমার জব। পরের দিন অর্ক দিনাকে জানায় আমাদের গোপন প্রেমের ব্যাপারে মা জেনে গিয়েছে। এইটা শুনে দিনা ভয় পেয়ে যায়। অর্ক জানায় ভয়ের কিছু নেই, মা তোমাকে অনেক পছন্দ করেছে। দিনার মুখে হাসি ফোটে এবার, সাথে আবার বলে তোমার মা তো রাজি হলো, কিন্তু আমার বাবা তো রাজি হবে না। আমি তার একমাত্র মেয়ে, তাই আমাকে বেশি আগলে রাখে, এজন্যই টেনশন করছি রাজি হয় কিনা। দিনা সেদিন বাসায় আসলে দেখে বাবা মাথায় বরফের ছ্যাঁকা দিচ্ছে। তাই বলে তোমার মাথায় 15 দিন হচ্ছে ইট পড়েছে, তোমার ভালো ট্রিটমেন্ট নেওয়া উচিত। 15 দিন হয়ে গেছে, সিটি স্ক্যান করেছে, কিছুই তো ধরা পড়েনি। তারপরেও দিনা বলে তুমি কয়েকদিন ধরে অফিসেও যাচ্ছ না, কি হয়েছে বলো তো। বাবা তখন বলে একটা কথা বলবো, কিন্তু তুই হাসবি না। দিনা জানায় ঠিক আছে বলো। বাবা বলে আমি আজকাল যা বলি সেইটাই সত্যি হয়, আমি মানুষের ভবিষ্যৎ দেখতে পারি। এইটা শুনে মেয়ে হেসেই ওঠে। বাবা তখন মূল ব্যাপারটা খুলে বলে তার অফিসে মিলন নামে এক দুষ্ট কর্মী রয়েছে। সে হঠাৎ 3 দিনের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য আমার কাছে আসে। বাড়ি যাওয়ার আগে আমার সাথে দুষ্টামি করে। তাই আমি আমার কলিগকে বলি সে যাচ্ছে তো আনন্দে, কিন্তু আসবে দুঃখ নিয়ে। বাড়ি গিয়ে 5 বছরের বড় মহিলার সাথে ফষ্টি নষ্টি করবে, গ্রামবাসী ধরে তাকে বিয়ে দেবে। আর এইটাই তার সাথে হয়েছে। আমি কেন যে এসব সেদিন বলেছিলাম নিজেও জানি না। দিনা এসব শুনে বলে আমরা মাঝে মাঝে মনের রাগ থেকে অন্যের খারাপ চাই, মাঝে মাঝে সেটা হয়েও যায়। এই যেমন আমার এক বান্ধবী আমার দাঁত নিয়ে সবসময় কেলাতো, তাই আমি সবসময় তার সবগুলো দাঁত খুলে পড়ার কথা ভাবতাম। দিনার বাবা কিছুটা মলিন হয়ে বলে আমি যে মিলনের খারাপ চাই তাও না, কিন্তু এইটা কিভাবে হয়ে গেল বুঝতে পারি না। দিনা জানায় এইটা কোইন্সিডেন্ট, চিন্তা করো না। বাবা বলে এটা কোইন্সিডেন্ট নয়, মিলন 3 দিনের ছুটি 7 দিন কাটিয়ে এসে একদম বদলে যায়, কারণ তার 20 লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ে হয়েছে। বাবা আরো জানায় সে অনেকের ভবিষ্যৎ বলেছে, সেটাও ঠিক হয়েছে। এইটা শুনে মেয়ে দিনা জিজ্ঞেস করে তুমি কি তাহলে সত্যি সবার ভবিষ্যৎ দেখতে পাও? বাবা জানায় সবার না, অবিবাহিত ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমি জানতে পারি, তাদের কি হবে না হবে তা আগে থেকেই বলতে পারি। সেই সময় বাড়িওয়ালার ছেলে বাইরে থেকে আসলে বাবা বলে কাল বাড়িওয়ালা তার ছেলের জন্য এই বাড়ি ছেড়ে পালাবে, কারণ তার ছেলে পুলিশ কমিশনারের মেয়েকে ভাগানোর চেষ্টা করছে। এজন্য পুলিশ খুঁজতে খুঁজতে এখানে আসবে। পুলিশের কাছে ধরা খাওয়ার ভয়ে সবাই এই বাড়ি ছেড়ে পালাবে। এসব শুনে দিনা বলে ওঠে এসব কি বলছো বাবা? পরক্ষণে বাবা যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাকে দেখে মনে হয় সে এতক্ষণ অস্বাভাবিক ছিল। পরের দিন অর্ক দিনাকে নিয়ে তার মায়ের সাথে দেখা করাতে আসে। অর্কের মা দিনাকে দেখে ঠিক মতো কথাই বলে না, তাই দিনা অর্ককে বলে তুমি না বলেছিলে মা আমাকে পছন্দ করেছে, তাহলে এখন কথা বলছে না কেন? অর্ক জানায় আমিও তো জানি না। মা এরকম চুপচাপ থাকলে অর্ক মাকে জিজ্ঞেস করে তুমি কি রাগ করেছ? মা বলে কেন বুঝতে পারছো না? অর্ক তখন আবার জিজ্ঞেস করে তোমার কি দিনাকে পছন্দ হয়নি? মা জানায় হয়েছে, কিন্তু 3 দিন হলো ফেসবুকে রিকোয়েস্ট দিয়ে রেখেছি, এখনো অ্যাকসেপ্ট করেনি। দিনা তৎক্ষণাৎ রিকোয়েস্ট অ্যাপ্রুভ করলে মা খুশি হয়। তারপর বলে ইনস্টাগ্রামেও তো ফলো করে রেখেছি। দিনা এবার ফলো ব্যাক করে। এবার মা দিনাকে কাছে টেনে নেয়। বিদেশে থাকা অর্কের বাবার সাথেও ভিডিও কলে কথা বলিয়ে দেয়। সেদিন রাতে দিনা অর্কদের বাসা থেকে নিজেদের বাসায় ফিরলে দেখে অনেক পুলিশ। তাই দারোয়ানকে জিজ্ঞেস করে কি হয়েছে। দারোয়ান জানায় বাড়িওয়ালার ছেলে পুলিশ কমিশনারের মেয়েকে নিয়ে পালিয়েছে, তাই পুলিশ তাকে ধরতে এসেছে। কিন্তু বাড়িওয়ালা বাড়িওয়ালি দুজনই এখন পলাতক। দারোয়ানের থেকে এসব শুনে অবাক হয়ে যায় দিনা। তার বাবা যা বলেছিল সেটাই কিনা মিলে গেল। তাই বাবার কাছে আসে দিনা। এসে দেখে বাবাও চুপচাপ। বাবা দিনাকে বসতে বলে জিজ্ঞেস করে কি অবাক হচ্ছিস? দিনা বলে তুমি এটা কিভাবে প্রেডিক্ট করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা।
বাবা জানায়, আমি কিছুটা বুঝতে পেরেছি। তারপর মেয়েকে বাটারফ্লাই ইফেক্ট, ক্যাওয়াস থিওরি সম্পর্কে শোনায় বাবা। ক্যাওয়াস থিওরিতে বলা হয়েছে পৃথিবীর যে স্বাভাবিক নিয়ম তার একটু যদি এদিক সেদিক হয় তাহলে পৃথিবীর কোথাও বড় ধরনের পরিবর্তন হবে। যেমন অ্যামাজন জঙ্গলে যদি কোনো এক প্রজাতি ঠিক মতো ডানা ছেড়ে বসতে না পারে তাহলে পৃথিবীর কোথাও বড় ঝড় হয়। বাবা আরো একটা এক্সাম্পল দেয়, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে পারমাণবিক হামলা নিয়ে। সেদিন আসলে কোকুরা টার্গেট করেছিল আমেরিকা, কারণ সেখানে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম ছিল, কিন্তু সেই শহরে মেঘ থাকার কারণে পারমাণবিক বোমাটা ফেলতে পারে না, তাই শেষমেশ নাগাসাকিতেই ফেলে। এতে নাগাসাকি ধ্বংস হয় আর কোকুরা বেঁচে যায়। এক মেঘের কারণে দুই শহরের দুই পরিবর্তন। এটাই হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। এসব শুনে মেয়ে জিজ্ঞেস করে, তুমি এসব আধ্যাত্মিক ক্ষমতা কোথায় পেয়েছো? বাবা জানায়, অনিয়মের কারণে। তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। দিনা তার বাবার শার্ট আয়রন করতে থাকলে অর্ক ফোন দেয়। অর্ক ফোন দিয়ে জানায় সে স্বপ্নে দেখেছে ছাদ থেকে পড়ে গিয়ে সে মারা গিয়েছে। এই স্বপ্নের কথা শুনতে গিয়ে দিনা তার বাবার শার্ট পুড়িয়ে ফেলে, তাই দিনার আরো একটা শার্ট আয়রন করতে হয়। এতে দিনার বাবার অফিসে যেতেও লেট হয়। অফিসের গেটের সামনে আবার বর্ণাঢ্যদের সাহায্যের জন্য কয়েকজনকে দেখলে তাদের টাকা দিয়ে একটু দাঁড়ালে 15 তালা থেকে একটা ইট এসে মাথায় পড়ে। এই ফ্ল্যাশব্যাক সিন দেখানো হলে বাবা মেয়েকে বলে, সেদিন যদি শার্ট না পোড়াতি, সেদিন যদি কল না ধরতি, তাহলে আমার অফিসে যেতে দেরি হতো না, এমনকি মাথায় ইটও পড়তো না। এরপর কল্পনায় টাইম মতো অফিসে আসার সিন দেখানো হয়। ইট তখন কারো উপর না পড়ে সোজা নিচে এসে পড়ে। এসব বলার পর বাবা বলে, আয়রন করাতে গিয়ে কাপড় পুড়িয়ে ফেলাটা জীবনে কত পরিবর্তন এনেছে বুঝতে পারছিস? এটাই হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। আরও একটা এক্সাম্পল দেয় বাবা, সেটা হচ্ছে সম্প্রতি সময়ে ছাত্র আন্দোলন। সাংবাদিকদের ছোট এক প্রশ্নে সরকার কিনা বদলে গেল। মেয়ে এবার বলে, তুমি তো অসাধারণ ক্ষমতা পেয়েছ, কিন্তু তোমাকে একদমই খুশি লাগছে না, আরো ভীতু লাগছে। কেন বলতো? বাবা জানায়, প্রকৃতি চায় সবকিছু স্বাভাবিক নিয়মে চলুক। নিয়মের ব্যতিক্রম হলে প্রকৃতি নিজেই ঠিক করার জন্য উঠে পড়ে লাগে। আমার জীবনে যে ঘটনা ঘটে গিয়েছে এটা প্রকৃতি পছন্দ করবে না, এটা ঠিক করে নেবে। আমার ধারণা আমি যে আধ্যাত্মিক ক্ষমতা পেয়েছি তার স্বাভাবিক নিয়মে প্রকৃতি তা কেড়ে নেবে। দিনা বাবার কাছে এসে বলে, এসব কিচ্ছু হবে না তোমার। পরের দিন দিনা অর্ককে তার বাবার আধ্যাত্মিক ক্ষমতার কথা জানালে অর্ক বলে, এইটা আসলে আধ্যাত্মিক ক্ষমতা নয়, এটা একটা লাক বলবো। উদাহরণ হিসেবে বলে, আমি কি কালার বেশি পছন্দ করি সেটা তুমি ছাড়া কেউ জানবে না। সেভাবে ওনার অফিসের এবং বাসার ব্যাপারটাও একই ঘটনা। অফিসে ওনার ব্যাপারে আগে থেকেই জানতেন আর বাসাতেও অবজার্ভ করেছেন, তাই লাকিলি ওনার কথাগুলো মিলে গিয়েছে। তাই এটাকে আধ্যাত্মিক না লাকি বলবো। তারপরেও দিনা তার বাবার আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে জাহির করলে অর্ক জানায়, ঠিক আছে, তোমার বাবার সাথে সরাসরি দেখা করে তাহলে এটার যাচাই বাছাই করব। বাবার সাথে যে অর্ক দেখা করতে যাচ্ছে এইটা শুনে খুশি হয় দিনা। তখনই একটা ফোন কলে আবার মন খারাপ হয়ে যায় দিনার। তার বাবা ব্রেন স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়। ডাক্তার তাই জিজ্ঞেস করে আগে কখনো আঘাত পেয়েছিল কিনা। দিনা জানায়, হ্যাঁ, তবে সিটি স্ক্যান করেছিলাম, কোনো কিছুই ধরা পড়েনি। ডাক্তার জানায়, এই আঘাতের কারণে তার মাথায় একটা হ্যামারেজ হয়েছে, তাই ব্রেন স্ট্রোকটা করেছে। এটা শুনে দিনা আফসোস করে বলে, কতবার বাবাকে বললাম ডাক্তার দেখাতে, কিন্তু বাবা দেখালোই না। এসব বলে দিনা কান্না করতে থাকলে অর্ক সান্ত্বনা দেয়। দিনা তখন বলে ওঠে, সেদিন তুমি ফোন না করলে বাবার আজকে এই অবস্থা হতো না। এইটা শুনে অর্ক বলে, তোমার কি মাথা ঠিক আছে? দিনা রাগ দেখিয়ে হাসপাতাল থেকে তাড়িয়ে দেয় অর্ককে। এরপর বাবা কিছুটা সুস্থ হলে বাবা দিনাকে দেখে বলে, প্রকৃতি আমার কাছ থেকে এই ক্ষমতাটা কেড়ে নেবে। দিনা বলে, তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা আবারও জানায়, আমি তোর ভবিষ্যৎ জানি, তোর কার সাথে বিয়ে হবে তা আমি বলে দেখে দিতে পারবো। মেয়ে না করে সব বলতে। তারপরও বাবা বলে, তোর বিয়ে হবে অন্ধ ছেলের সাথে। শ্রাবণ মাসে 1 তারিখ তোর বিয়ে হবে। সেদিন অনেক বৃষ্টিও পড়বে, আবার থেমেও যাবে। গল্পের শুরুটা হয়েছিল বৃষ্টি দিয়েই। সেদিন আবার পহেলা শ্রাবণও ছিল। তাহলে কি বাবার এই কথার জন্যই অর্ক অন্ধ হতে চেয়েছিল? যাই হোক, বাবা আরো দিনাকে বলে, বৃষ্টি থামার পর অন্ধ ছেলেটা তোর কাছে আসবে রাস্তার অপোজিট থেকে। তারপর তোর কাছে একটা ঠিকানা চাইবে। আরো কিছু বলার আগেই মারা যায় তার বাবা। এরপর থেকে দিনা অ্যাভয়েড করতে থাকে অর্ককে। একদিন ক্যাম্পাসে অর্ক দিনার দেখা পেলে কাছে আসে, এসে বলে, এভাবে কেন অ্যাভয়েড করছো? দিনা জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবার মৃত্যুর কথা জানো? অর্ক জানায়, জানি, এজন্যই তো তোমার একাকিত্বের সঙ্গী হতে চাচ্ছি। দিনা তখন অর্কের সাথে কথা বলতে এক জায়গাতে নিয়ে আসে। সেখানে এসে বলে, পহেলা শ্রাবণ এক অন্ধ ছেলের সাথে আমার দেখা হবে। আমি শাড়ি পরে রাস্তার অন্য পাশে থাকবো। অন্ধ ছেলেটি গাড়ির শব্দের সাথে রাস্তার অপোজিট থেকে আমার কাছে এসে ব্যাগ থেকে এক কাগজ বের করে ঠিকানা চাইবে। সেই অন্ধ ছেলের সাথেই আমার বিয়ে হবে। দিনার কাছে এটা শুনে হেসে ওঠে অর্ক। তারপর বলে, তাহলে তোমার বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী অন্ধ ছেলেকে বিয়ে করতে চলেছ? তোমার বাবার আসলে ব্রেন হ্যামারেজ হয়েছিল, আধ্যাত্মিক ক্ষমতা নয়। দিনা তখন বলে, তুমি বিশ্বাস করো আর না করো, আমি আমার বাবার আধ্যাত্মিক ক্ষমতাকে বিশ্বাস করি। তাই তিনি যখন বলেছেন অন্ধ ছেলের সাথে বিয়ে হবে, তাহলে আমার তাই হবে।
অর্ক তখন জানায়, তোমার বাবার এই ভবিষ্যৎবাণী আমি মিথ্যা প্রমাণিত করব। আজকেই তোমাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করব। এটা বলে হাত ধরে যেতে চাইলে দিনা হাত ছাড়িয়ে বলে, আগামী 2 দিন পরে পহেলা শ্রাবণ, অন্ধ ছেলের সাথে আমার বিয়ে হবে। এটা বলে দিনা চলে যায়। অর্ক রাগ দেখিয়ে বলে, কিভাবে অন্ধ ছেলের সাথে বিয়ে হয় সেটাও দেখব। এটা বলে আবার ইমোশনালও হয়ে যায় অর্ক। এর মধ্যে পহেলা শ্রাবণ চলে আসে, কোনো বৃষ্টি হয় না। দিনা শাড়ি পরে রাস্তার পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো অন্ধ ছেলে আসে না। সন্ধ্যার দিকে তাই অর্ক এসে দিনাকে বলে, কি তোমার বাবার ভবিষ্যৎবাণী মিথ্যা হলো তো? দিনা জানায়, বাবা বলেছে পহেলা শ্রাবণ অন্ধ ছেলে আসবে, কিন্তু কোন বছরে আসবে সেইটা জানায়নি, তাই আমি সারা বছর অপেক্ষা করব। তুমি প্লিজ আমাকে ভুলে যাও। এটা বলে দিনা চলে যায়। অর্ক কিছু বলার সুযোগও পায় না। এরপর অর্ক একাকিত্ব জীবন কাটাতে থাকে আর মনে করে শুধু দিনার স্মৃতি। বাবার ফোন পর্যন্ত ধরে না, মায়ের সাথেও কথা বলে না, সারাক্ষণ দরজা লাগিয়ে ঘরে থাকে। দিনাকে ফোন দিলে দিনা আবার ধরে না। দিনার বাড়ির সামনে এসে দিনাকে দেখতে থাকলে দিনা অর্কের থেকে দূরে চলে যায়। দেখতে দেখতে কেটে যায় 1 বছর। অন্ধকার ঘরে অর্ক বসে গিটার বাজাচ্ছিল। মা এসে লাইট দিলে অর্ক বন্ধ করতে বলে। মা রুমে এসে দেখে সবকিছু এলোমেলো। তারপর জানায়, আগামীকাল কিন্তু পহেলা শ্রাবণ। দিনা রাস্তায় শাড়ি পরে দাঁড়িয়ে থাকবে। দেখ তো আবহাওয়া কি বলছে, কাল বৃষ্টি হবে তো? অর্ক জানায়, আবহাওয়া জানিয়েছে আগামী 7 দিন কোনো বৃষ্টি হবে না। মা বলে, এসব আবহাওয়ার ঠিক ঠিকানা নেই, তোকে একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধি কাজে লাগিয়ে দিনার কাছে যা। যদিও রিস্ক আছে, তারপরও সফল হতে পারিস। পহেলা শ্রাবণ চলে আসে। দিনার বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী সকালে বৃষ্টি এসে থেমেও যায়, কিন্তু অর্ক অন্ধ হয় না। দিনা তখন শাড়ি পরেই অন্ধ ছেলের অপেক্ষায় ছিল। অর্ক চোখে কালো কাপড় বেঁধে স্টিক নিয়ে রাস্তার অপোজিট পাশ থেকে দিনার কাছে আসতে থাকে। সেটা দেখে দিনা নিষেধ করে, কারণ রাস্তায় অনেক গাড়ি। অর্ক কোনো কথা না শুনে তার স্টিক নিয়ে অন্ধ সেজে রাস্তা পার হয়ে চলে আসে দিনার কাছে। দিনা তখন জিজ্ঞেস করে, এইটা কেন করতে গেলে? যদি অ্যাক্সিডেন্ট হতো? অর্ক জানায়, তোমার বাবার ভবিষ্যৎবাণী ঠিক হলো, এক অন্ধ মানুষ রাস্তা পার হয়েছে। অন্ধ বলতে যে শুধু ওই অন্ধই বোঝায় তা তো নয়। আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছি। তুমি যদি বলো আমি এরকম চোখে কাপড় বেঁধে এই রাস্তা শতবার পার হব, আমি তোমাকে ভালোবাসি, এবার তো বোঝো আমাকে। দিনা অর্কের এসব কথা শুনে জড়িয়ে ধরে। তারপর অর্কের কাছ থেকে স্টিকটা নিয়ে ফেলে দেয় আর অর্কের সাথে সেখান থেকে চলে যায়, অর্থাৎ অর্ককেই মেনে নেয়। অর্ক এবং দিনা চলে যাওয়ার পরপরই ঠিক সেই জায়গাতেই একটা অন্ধ ছেলে সাদা স্টিক নিয়ে আসে। তারপর গাড়ির শব্দে রাস্তা পার হয়। রাস্তা পার হয়ে অপোজিট পাশে থাকা ব্যক্তিকে পকেট থেকে ঠিকানা বের করে জিজ্ঞেস করে, এটা কোন দিকে? লোকটিও দেখিয়ে দেয়। দিনার বাবার ভবিষ্যৎবাণী অর্ধেক ঠিক হলেও পুরোটার ব্যাপার জানা যায় না। মানে দিনার বিয়ে আদৌ অর্কের সাথে হয় নাকি অন্ধ ছেলের সাথে তা জানা যায় না, কারণ এখানেই শেষ হয় অন্ধ বালক ফ্ল্যাশ ফিল্ম। আপনাদের কাছে কি মনে হয়, দিনার বিয়ে কার সাথে হওয়া উচিত? আদৌ কি কেউ ভবিষ্যৎ বলে দিতে পারে, নাকি সবকিছু মিরাকেল? জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।